জগদ্ধাত্রী পুজোর আগের দিন রাত্রেবেলা আমরা শুরু করেছিলাম একটা মিষ্টি পান দিয়ে। আর এত সুন্দর লাইটিং দেখতে দেখতে তারপর আমরা চলে গেছিলাম কয়েকটা ঠাকুর দেখতে। হাই, আমি অনুশ্রা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। পরের দিন সকালবেলা ছিল আমাদের ফ্ল্যাটে জগদ্ধাত্রী পুজো, তাই জন্য আমরা দুজনেই রেডি হয়ে গেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর। তারপর এখানে রনও খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছিল, এখানে প্রচুর প্রদীপ জ্বালানো হয়েছিল। সো এটা আমার বিয়ের পর ওদের ফ্ল্যাটে প্রথম জগদ্ধাত্রী পুজো বলে কথা। অ্যান্ড তাই জন্য একটু ভালো করে সেজে গুজে ফটো তো তুলতেই হবে। এই যে এখানে আমার মাও চলে এসছে। অ্যান্ড তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চে। অ্যান্ড লাঞ্চে ছিল ভোগের খিচুড়ি, তার সাথে লাবড়া, চাটনি আর পায়েস। তারপর আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলে নিয়েছি এখানে। আর তারপর এখানে বাড়িতে কিছু গেস্ট এসেছিলো। আর তারপর দুপুরবেলা সবাই শুয়ে জমিয়ে আড্ডা দিয়েছি আমরা। আর বিকেলবেলা আমার বর মশাই গেছে হচ্ছে চা বানাতে। ফার্স্ট টাইম আমাকে চা করে খাওয়াবে বিয়ের পর, কারণ শ্বশুর শাশুড়ি এসছে তো, তাই জন্য বেশি করে চাটা বানানোর ইচ্ছে হলো ওর। আমাকে তো কোনোদিনও চা বানিয়ে খাওয়ায় না। তো এখানে চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। অ্যান্ড আমি এখানে সার্ভ করছিলাম চাটা খেতে সত্যিকারের খুবই ভালো হয়েছিল। অ্যান্ড এখানে বাবিও চলে এসছে, মামনি, মা বাবা সবাই মিলে গল্প করতে করতে চা খেয়ে খুব এনজয় করলাম। তারপর এখানে সবাই মিলে গল্প করতে করতে বিকেল হয়ে গেছিলো, কারণ মা বিয়ের পর এতক্ষণ আমাদের বাড়িতে এসে থেকেছে ফার্স্ট টাইম। তারপর সন্ধেবেলা ঠাকুরের সামনে মাকে বললাম কয়েকটা আমাদের সুন্দর ক্লিপ তুলে দাও। তারপর মায়ের সাথে কয়েকটা ছবি তুললাম। আর আমি এখানে একদমই ঢাক বাজাতে পারি না, তবে একটু ট্রাই করছিলাম। তারপর বিকেলবেলা আমরা চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে। অ্যান্ড আমিনিয়া থেকে একটা চিকেন চিজ রোল খেলাম। আর বেশ কয়েকটা ঠাকুর দেখলাম। আর এখানে দেখো ঠাকুরের মুখটা কতটা মায়া ভরা, এতটা সুন্দর লাগছিল দেখতে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সো শুধু প্যান্ডেল হপিং করলেই তো হবে না, তার সাথে খেতেও হবে। আর ডিনারে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম আর বোঁদে। আরে দাঁড়াও এখানেই শেষ নয়। রাত্রিবেলা আবার আমরা প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, আর এত সুন্দর সুন্দর ঠাকুর, সেগুলো না দেখলে তো কিছুটা জিনিস অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তাই জন্য রাত্রেই সব কভার করে নিয়েছিলাম আমরা, কারণ রাত্রেবেলা রাস্তাঘাটে একটু ফাঁকাই থাকে। যাই হোক, কোনো মতে অক্টোবর মাসটা আমরা 1 বছর ধরে কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।